السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। সম্মানীয় উপস্থিতি, যাবতীয় তারিফ প্রশংসা সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আমাদের এই উল্লেখিত দিনে ঠিক মাগরিব নামাজের পরে বাবরকত মজলিসে একাত্ম হওয়ার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম নিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আমরা এক মুসাফির। যে কোনো মুসাফির বের হয় বাড়ি থেকে, তার একটা উদ্দেশ্য থাকে সে সফরের পিছনে। আমি আপনি এইভাবে এসেছি, এর পিছনে উদ্দেশ্য রয়েছে। এ সম্পর্কে আমরা সকলেই অবগত, কিন্তু আমলের ময়দানে আমি আপনি পিছিয়ে, অনেক পিছিয়ে। আমি আমার বিষয়ে যাওয়ার পূর্বে ভূমিকাতে এই দু একটি কথা যে বললাম, আমি এর উদ্দেশ্য হলো যে এই সফরে এইভাবে আমি আপনি যে এসেছি কেন, এ সম্পর্কে আমি আপনি জানছি, কিন্তু আমলের আমি রয়েছে। এবং কতদূর জানি আমরা, আমার মনে হয়
যে পার্থিব জীবনে যে আপনার কর্মগুলো দায়িত্ব রয়েছে, যেটা দুনিয়ার স্বার্থে, এর ব্যাপারে আপনাকে এতটুকু তাকিদ করা হয় না। আমি আপনি যে এই সফরে এসেছি, কি উদ্দেশ্যে এসেছি, এর ব্যাপারে যতটুকু আপনাকে নসিহত করা হয়, বলা হয়, তারপরে তাকিদের সাথে বলা হয়, অন্য কোনো বিষয়ে যেগুলো আপনার জাতি দুনিয়াবি ফায়দা রয়েছে, দুনিয়ার স্বার্থে যে কাজগুলো আপনার জন্য প্রয়োজন, সেই কাজগুলোর জন্য আপনাকে বলতে হয় না, সেই কাজগুলোর জন্য আপনাকে এইরূপ নসিহত করা প্রয়োজন হয় না। সেই দিকে আপনি বুদ্ধিমান, সেই ব্যাপারে আপনি সজাগ। সম্মানীয় উপস্থিতি, প্রত্যেক হপ্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সুন্নাত চলে আসছে যে আমরা জুমার দিনে নামাজ পড়তে আসি, হপ্তাতে একটা দিন রাখা হয়েছে যে আপনার ইমান যে দুনিয়াবি কাজকর্ম করতে গিয়ে যে আপনি দিন থেকে আপনার যে যেমন হিসাব ওঠা হয়ে যায়, সেরকম আপনার যে কমজোর হবে, আপনি সেই দিন কোরআন হাদিস শুনবেন, শ্রবণ করবেন, আপনার আবার ঝকঝকে হয়ে যাবে আপনার ইমান। আপনি শুনবেন, ইমান বৃদ্ধি পাবে কোরআনের আয়াত। তারপরে আলহামদুলিল্লাহ, বিশেষভাবে এই এলাকাতে আপনাদের জন্য, আপনাদের রাহবার হিসাবে তারা জারিয়া বেনে, মাধ্যম বেনে আপনাদের সুযোগ করে দিয়েছে প্রত্যেক হপ্তাহ কোরআন হাদিস